মাদক সেবনে বুঁদ হয়ে আছে তরুণ ও যুবকেরা। রাজশাহী জেলার এই চিত্র বলে দেয় মাদকের রমরমা বাণিজ্যের। সীমান্তবর্তী জেলা রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মাদকের সবচেয়ে নিরাপদ রুট। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে ঢুকছে হেরোইন, ইয়াবা, গাঁজা, ফায়ার ড্রিল, স্কার্পসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য। এছাড়া বাঘা, চারঘাট ও পবা উপজেলার সীমান্ত এলাকা দিয়েও আসছে মাদকদ্রব্য। সবকিছুই চলে চরের শক্তিশালী কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে, জানান মাদক ব্যবসায়ীরা। আমরাও ধরেন যে ওইভাবে নিয়ে আসছি, আমার দ্বারা শহর বাইরে চুরিকারি, কিন্তু ব্যবসাটা সম্পূর্ণ সিন্ডিকেটে যাচ্ছে, তো সেই কারণে আমরা ওইভাবে জিনিস পাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তালিকাভুক্ত ৫০০ মাদক ব্যবসায়ীর মধ্যে গোদাগাড়ী উপজেলার নামকরা মাদক ব্যবসায়ী তারেক ও আবদুল্লার বাড়ি জব্দ করা হয়েছে। আরও ২০ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ও সম্পত্তি জব্দের কাজ চলছে। গোদাগাড়ী এলাকায় গেলেই চোখে পড়ে মাদক ব্যবসায়ীদের আলিশান বাড়িঘর। হুট করেই অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়ায় অনেকের রয়েছে ৪০ থেকে ৫০ বিঘা জমি, প্লট ও ফ্ল্যাট, মার্কেটসহ নামিদামি ব্র্যান্ডের গাড়ি। শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায় গোদাগাড়ীর ইউপি চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলরদের নাম রয়েছে। আমরা প্রতিটা উপজেলায় এই কাজ করে যাচ্ছি। আমাদের ২০ জনের একটা তালিকা করা হয়েছে এবং এই ২০ জনের ইনভেস্টিগেশন চলমান রয়েছে। এদিকে র্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযান চালিয়ে ধরা হবে চক্রের মূল হোতাদের। আমরা বিভিন্ন থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, অন্যান্য আন্তঃবাহিনী থেকেও নিচ্ছি। তাদের এগেনস্টেও আমরা সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে অভিযান করার পরিকল্পনা করেছি এবং করছিও এটা। রাজশাহী রেঞ্জের ডিআইজি জানান, সীমান্তবর্তী থানাগুলোকে সতর্ক করার পাশাপাশি মাদক ব্যবসার বিস্তার রোধে পুলিশের স্পেশাল টিম মাঠে কাজ করছে। আমরা যখনই এরকম তথ্য পাচ্ছি আমরা চেষ্টা করছি আমাদের সংশ্লিষ্ট থানা যদি তারা কার্যক্রম সঠিকভাবে না করে সেক্ষেত্রে আমাদের সিভিল টিম আছে, আমাদের যে জেলা গোয়েন্দা শাখা রয়েছে, ইভেন আমারও কিছু নিজস্ব গোয়েন্দা, আমারও কিছু সিভিল টিমের অফিসার রয়েছে, আমরা তাদেরকে দিয়ে কিন্তু চেষ্টা করছি। এ বিষয়ে বিজিবির কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি না হলেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, জেলায় গত ১ বছরে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছে ৪২৫ জন, আর মামলা হয়েছে ২৮০টি। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।